আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরনের দরজাগুলোতে আমরা যে লকটা ব্যবহার করি সাধারণত এই লকটা প্রায় সময়ই একনো চাবি ভিতরে ভেঙে যায়, না হয় লকটা মিস করে মানে খুলতে চায় না। যেমন ধরেন এই দরজাটার ক্ষেত্রে কি হয়েছে, এটার চাবি একটা ভেঙে গেছে ভিতরের সাইড থেকে, বাট বাইরের সাইড থেকে আমি আরেকটা এক্সট্রা চাবি দিয়ে দেখতেছি, তারপরেও টালাটা ঘুরতেছে না। পরে আমি অনেক ট্রাই করলাম যে চাবিটা ভিতরে ভেঙে গেছে ওইটা বাইর করা যায় কিনা। অনেক কিছু দিয়ে আমি ট্রাই করছি, বাট বাইর করা যাচ্ছে না। পরে দেখতে পারলাম যে এটার ভিতরে যে চাবিটা আছে ওইটা একটু বাঁকা হয়ে মানে ভিতরে আটকে গেছে। মোটামুটি টালাটাও সমস্যা ছিল, এই জন্য ও বাইর করতে পারে না বিধায় আপনার চাবিটা ভিতরে ভেঙে গেছে। মোটামুটি আমি কোনো কিছু ব্যবহার করার আগে আমি অনেকবারই ট্রাই করলাম যে না আসলে আমি টালাটা খুলতে পারি কিনা, বাট পারতেছি না। যিনি ঘরের মালিক ছিল উনি বললো ক্যাসের ক্যাসের মানে ভেঙে ফেলো। আসলে এটা এই ভেঙে ফেলাটা নিয়ে আমি আজকে মূলত ভিডিওটা করা। আসলে এটা আমি প্রথমে এই ভুলটা করছিলাম। আর এমন সমস্যা কম বেশ মাশাআল্লাহ যাদের কাছে বিল্ডিং আছে সবাই একদিন না একদিনে পড়ছে। সেটা দেশে বলেন বা দেশের বাইরেই বলেন। তো সেক্ষেত্রে আমরা কি করি, তাড়াহুড়া করে দরজা হয়তোবা, এটা বিশেষ ক্ষেত্রে কখন হয় যখন ছোট বাচ্চা টাচ্চা থাকে, হয়তো বাথরুমের মধ্যে ঢুকে গেছে, না হয় অন্য একটা রুমের মধ্যে ঢুকে দরজাটাও কোনো প্রকার লক করে দিচ্ছে আর খুলতে পারতেছে না, আর না হয় চাবিটা নষ্ট হয়ে গেছে দরজা খুলতেছে না। এরকম অবস্থা আমরা কি করি, তাড়াহুড়া করে মানে আগ-পিছ চিন্তা না করেই দরজাটা ভেঙে ফেলি বা বাড়ি দিই, জোরে জোরে হাতুড়ি দিয়ে মোটামুটি ক্ষয়ক্ষতি করি। সেটা দেওয়ালের বলেন, দরজার হাল গুলা বলেন, মানে দরজার চৌকাঠ যেটাকে বলে, এর মধ্যে তো দরজা ভেঙেই যায়। অনেকজন আমরা তো তাড়াহুড়া করে দরজায় ভেঙে ফেলি। আমি নিজে প্রথম যখন সৌদি আরব আসছিলাম, আমার কফিলে মেয়ে খুব ছোট ছিল, ও যে সাগালা মানে যেখানে কাজের মেয়ে থাকে ওই রুমটার মধ্যে ঢুকে তালাটা লক করে দিছে। এখানে কিছু কিছু দরজার মধ্যে এরকম থাকে কি আপনার এক পাশে চাবি থাকে, আরেক পাশে এমনি একটা লক দেওয়া থাকে যেটাকে আমরা ঘুরাই দিলে লক হয়ে যায় দরজাটা। ও ওরকম করে লক করে দিছে ছোট, পরে আর বুঝতেছে না মানে কান্নাকাটি করতেছে। তখন আমি কি করছি, এই যে জোরে হাতুড়ি দিয়ে ভারী দিয়ে দরজাটা ভেঙে ফেলছি, মানে কোনোভাবে ওকে বাইর করতে হবে। তখন তো আর এত কিছু এভাবে বুঝতাম না, বা তখন নতুন অবস্থায় এত কিছু জানতামও না। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বুঝতেছি খুব সহজ একটা টেকনিক। আপনার কাছে যদি ড্রিল থাকে, সেটা সব ধরনের ড্রিল হইলে হয়। আর যদি হেলথ ড্রিল হয় তাহলে তো আরো ভালো, খুলতে খুব সহজ হয়। আর ড্রিলটা ব্যবহার করে অনায়াসে তালাটা ভেঙে ফেলা যায়। ফুরা তালা না, তালার ভিতরে একটা যেটা মেইন লক, যেটা পুরা তালাটাকে ঘুরায় বা লক করে ওপেন করে, ওইটা আপনার খুব সহজে ভেঙে ফেলা যায়। আমার কাছে প্রথমে একটা ছোট ড্রিল ছিল, আমি ওইটা দিয়ে ট্রাই করলাম, ওইটা দিয়ে দেখতেছি লেট হচ্ছে বা হচ্ছে না। পরে আমি তো চিন্তা করলাম যে আমার কাছে বড় ড্রিল আছে, আমি সেটা দিয়ে ট্রাই কেন করতেছি না, সেটা দিয়ে ট্রাই করলে খুব সহজে হয়ে যায়। এটাতে আমি 6 mm এর একটা রিসা লাগাই মোটামুটি। আপনি শুধু ড্রিলটা ব্যবহার করি না, সাথে হেলটিটাও দিছি। দেওয়াতে ঘর্ষণের ফলে ওই ভিতরের টালাটা মানে ভেঙে গেছে। দরজারও কোনো ক্ষতি হয় নাই, পুরা ফ্রেমেরও কোনো ক্ষতি হয় না, জাস্ট টালাটা ভেঙে গেছে। পরে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেললাম খুব সহজে। আসলে এভাবে যদি আপনি টালা খুলতে চান, খুব সহজে আপনি দরজার ক্ষয়ক্ষতি না করে টালাটা খুলতে পারবেন। আমি দরজাটা খোলার পর একটা জিনিস বুঝতে পারলাম, টালাটা নিয়ে এর আগে অনেক জোরাজব্বরি হয়েছিল, কারণ ভিতরে দেখতেছি মেন যে টালাটা আছে পুরা দরজার, ওই টালাটা একটু বাঁকা হয়ে গেছে। আমি নতুন একটা মানে লক লাগানোর পরেও টালাটা ইজিলি খুলতেছিল না। আমি পুরা টালাটা খুলে আলহামদুলিল্লাহ আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বাট হয় নাই। এটা অনেকটুকু বাঁকা হয়ে গেছে, ভিতরে অনেকগুলো লক ভেঙে গেছে। আমার আর কিছু করার ছিল না, আমি নতুন আর একটা পুরা সেট নিয়ে আসি, লাগাই দেওয়া লাগছে। এর মধ্যে এতটুকু অনেক সময় আমার এর পিছনে চলে গেছে, কারণ আমি নিজের থেকে চেষ্টা করছি যদি পুরাতনটা হয়ে যায় তো ভালো কথা, বাট হয় নাই। পুরা সেটটাই চেঞ্জ করা লাগছে।